দেখেন আমি যেই কাজটা করেছি আবার একই দুষ্টুমি মূলত এই ডাই নিয়ে কথা বলবো ডাই 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 এখন এই আর্নালটা মূলত একটা সাফিক্স এখন আমি এই ডায়ার্নাল না লিখে আমি যদি বলি নকটার্নাল এখন এই দেখেন এখনো আমি আর্নাল পাচ্ছি আর্নাল থাকলে কি অর্থ দেয় এটা নিয়ে আমি আজকে কথাই বলবো না আমি মূলত এই ডাই নিয়ে কথা বলবো ডাই থাকলে ডে অর্থ দেয় ডাই থাকলে কি আপনি ডে এর অর্থ জানেন না আরে দিন নকটার্নাল অর্থ কি আমি এটা নিয়ে আজকে কথাই বলবো না আমি ডাই নিয়ে কথা বলবো ডাই থাকলে শব্দের ডি অর্থ দিন অর্থ দেয় তার মানে দিন মানে দৈনিক এখন আপনি যদি আবার দৈনিক শব্দকে বিশ্লেষণ করতে বলেন এখানে প্রকৃতি প্রত্যয়ের গুণ বৃদ্ধি যে উপধার যে নিয়ম রস্বইকার থাকলে মূলত ঐকার হয় যেমন দিন দিন যুগ ইক এখান থেকে দৈনিক এটা আবার প্রকৃতি প্রত্যয়ের বিশ্লেষণ সেই বিশ্লেষণে না গেলাম আমরা মূলত কোটিডিয়ান কিংবা ডায়ার্নাল এটা নিয়ে কথা বলবো দেখেন এই কোট থাকলে মূলত পরিমাণ বোঝায় কোটের ব্যাখ্যা নিয়ে আবার কথা বলা যাবে এখন কথা হলো কোটিডিয়ান দিন এখন সাধারণত আমাদের বাংলায় যে কথাটা আমরা বলতে পারি প্রতিদিন বলা যায় প্রাত্যহিক বলা যায় অথবা প্রতিদিন ঘটে এমন কিছু ডিরেক্টলি বোঝা গেছে আচ্ছা এখন ডিজমাল দেখেন এইখানে এই অ্যাসটা পাওয়ার পর আমি বিপদে পড়ছি এখন এই ডিজমাল শব্দের অর্থ বললে আপনি বলবেন মূলত মন খারাপ কিংবা হতাশা দুর্দশা আপনি যাই বলেন আমাদের শব্দের ইতিহাস বলতেছে এখানে ডাইটা মূলত ডে থেকে এসেছে দিন থেকে এসেছে এখন ডায়ার্নাল শব্দটি যদিও আমি দৈনিক বললাম কোটিডিয়ান বললাম ডেজমাল শব্দের অর্থ মূলত হলো মন খারাপ হওয়ার আপনার কারণ হলো আজকের দিনটা অশুভ দিন তার মানে দিনে দিনে বাড়িয়াছে দেনা দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিত হইবে ঋণ অর্থাৎ কাজী নজরুল ইসলামের যে কুলি মজুর কবিতা এই সেই দিন অশুভ দিন কিংবা শুভ দিন এই জিনিসটা নিয়ে মূলত কথা বলছি ডায়েরি শব্দটা দুইভাবে লেখা যায় একটা হলো ডেইরি আর একটা ডায়েরি এই ডায়েরি বললে মূলত আপনি বলবেন দিন পঞ্জিকা কিংবা রোজনামচা যেটা আপনারা লিখেন এই অর্থে এখন এই সাধারণত আমরা এই রোজনামচা লিখি ঠিক আছে এখন আপনি ডেইরি যেটা লিখে যে ডেইরি মিল্ক ঠিক আছে এই যে ডেইরি তার মানে এটা হলো মূলত দুধের সাথে সম্পৃক্ত আমরা মূলত এটা নিয়ে কথা বলছি না আমরা মূলত ডিআই নিয়ে কথা বলছি ঠিক আছে এখন আপনি হয়তো বলতে পারেন যে মূলত যে এখন আমি যদি বলি আপনাকে ডায়াল এখন আপনি বলবেন মূলত এই ডায়াল বললে আপনি ঘড়ির ডায়ালকে বুঝেন ঘড়ির খুব সুন্দর ডায়াল থাকে মূলত আমাদের অভিধান বলছে এটা হলো দিন নির্দেশক চক্র ডায়াল মানে কি দিন নির্দেশক চক্র আচ্ছা ঠিক তেমনি আবার যদি আমি বলি সানডায়াল মূলত আপনি দিন নির্দেশক যে চক্রটা এটা বোঝার জন্য সূর্য একটা পারফেক্ট জায়গা সূর্যের মাধ্যমে বোঝাটা খুব ইজি হয় সূর্য আপনাকে বলে দিচ্ছে যে মধ্যাহ্নে থাকলে আপনি যখন ঠিক মাথার উপরে থাকবে তখন আপনি বুঝে নিলেন মধ্যাহ্ন পূর্ব দিকে উদিত হইলে তখন আপনি বলবেন সকাল কিংবা সূর্য উদিত হওয়া না হওয়া এটা নিয়েও বিতর্ক করার জায়গা আছে আমরা মূলত ডিআই নিয়ে আজকে কথা বলবো এখন এই ডিআই থাকলে মূলত আমরা এর আগে বলছি যে মূলত দুই অর্থ দেয় কিংবা অর্থ দেয় না এমনও পাইছি মূলত শব্দের মাত্রাটা কিংবা শব্দের ধাতুটা আপনাকে বোঝা জরুরি যে আসলে কোন জায়গায় কোন অর্থ দিতে যাচ্ছে ঠিক আছে এটা বুঝলে একটু ইজি হয় ইংরেজিতে আরেকটা শব্দ আছে সার্কাডিয়ান দেখেন আমি মূলত সার্ক নিয়ে একটা ভিডিও বানিয়েছি এবং অনেক বড় প্রায় 10 মিনিট আমার এই সার্ক নিয়ে পড়াইতে গিয়ে আমি বাংলা একাডেমির যে অভিধানের 1 পৃষ্ঠার অর্ধেকটা পড়াই ফেলছি ডিআই থাকলে মূলত দিন বুঝায় সার্ক থাকলে সার্কেল এখন কথা হলো দিনের সাথে সার্কেলের যে সম্পর্ক মূলত এই টার্মটা এনেছি বায়োলজি থেকে বায়োলজিতে এই টার্মটা পড়ানো হয় এর মানে হলো একটা মানুষের জীবনের দৈনিক মানসিক শারীরিক কিংবা চিন্তার যে জায়গাটা এটাতে যে ছন্দগত অবস্থান এটাকে সার্কাডিয়ান বলে এই টার্মটা বায়োলজিতে পড়তে পারেন কিংবা আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন সার্কাডিয়ান নিয়ে খুব চমৎকার ব্যাখ্যা এবং অনেক বড় জিনিস পড়ানো যায় একেবারে সহজ করতে বলা যায় দিনে মানুষের যে শারীরিক মানসিক কিংবা আচরণগত যে পরিবর্তন কিংবা ছন্দগত অবস্থান স্বাভাবিক ধারাবাহিকতা এটাকে সার্কাডিয়ান বলে ঠিক আছে তার মানে আপনি চিন্তা করে দেখেন এভাবে আপনি ডাই ধরে আগাইলে ভোকাবুলারিগুলো পড়া হবে ঠিক আছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এটা তো অবশ্যই করবেন এবং মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে যার মধ্যে মানুষও জানতে পারবে যে এত সুন্দর করে ইজিলি ভোকাবুলারি মুখস্থ করা যায়।